সকালে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এই জন্য যে পরওয়ারদিগারে আলম আজকে 17 ডিসেম্বর 2020 সালে পূর্ব ডুমুরিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি সংগঠনের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত আজিম শান সুন্নি কনফারেন্সে রব্বুল ইজ্জত মেহেরবানি করে আমাদেরকে আসার অবস্থান করা, কোন শীতের মধ্যেও এখানে বসে আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার নিয়ত করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক এনায়েত করেছেন তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আবার একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকার কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান করে পড়ি আমিন। অতঃপর আয়োজিত পূর্ব ডুমুরিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি সংগঠনের উদ্যোগে পূর্ব ডুমুরিয়া হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিবি ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা মানে কি এই এলাকায় মোহাম্মদ শরীফ আল্লাহ হযরত নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, নবীজির কন্যা জান্নাতের নারীদের সরদারিনী, ওনার নামের আগে বিবি লেখা যাবে না, উনি মা। কেমন এটা একটু পরিবর্তন করে ফেলবে, বলতে মানুষই করে, আবশ্যক নেই। পূর্ব ডুমুরিয়া হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আয়োজিত চতুর্থবারের মতো আজিম শান সুন্নি কনফারেন্সে উপস্থিত সভাপতি মহোদয়, পূর্ব ডুমুরিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি সংগঠনের সম্মানিত উপদেষ্টা মহোদয় জনাব হাজী মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের উদ্বোধক গোল্ডেন প্ল্যানেট লজিস্টিক কমিশন এজেন্ট ইম্পোর্টার এন্ড এক্সপোর্টার চট্টগ্রামের সম্মানিত ডাইরেক্টর মহোদয় জনাব মোহাম্মদ আবুল বসত সাহেব, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ সেলিম মেম্বার সাহেব, আরো উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত উপস্থিত রয়েছেন। আমার পূর্বেই নেসারিয়া কামিল মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস মহোদয় চমৎকার আলোচনা পেশ করতেছিলেন। ইমানি, আমলি এবং শারীরিক রোগের চিকিৎসার দৃষ্টিকোণ থেকেও অনেক সুন্দর সায়েন্টিফিক ব্যাখ্যার উপর বর্ণনা করেছেন। আরো বহু উলামায়ে কেরামের নাম রয়েছে এখানে, সমস্ত উলামায়ে কেরামদেরকে স্মরণ করছি। উপস্থিত রয়েছেন অনেক উলামায়ে আহলে সুন্নাত যাদের নাম পোস্টারে নেই, কিন্তু অনেক বড় বড় আলেমে দ্বীন, আপনাদেরকে আন্তরিকতার সহিত স্মরণ করছি। আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে শুনছেন, সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার হাসানুর রহমান হুসাইন নকশবন্দি আপনাদের খেদমতে আরো একবার সালাম পেশ করছি, সুন্দর আওয়াজে জবাবের আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুকাররম, বরাবরের মতোই আমি সবসময় একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি। আজকেও আমি গুনাহগারকে নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে, অবশ্য একটা নয় দুটো। একটা বিষয় দেওয়া হয়েছে কবর, আরেকটা বিষয় দেওয়া হয়েছে হাসর। আমরা প্রত্যেকেই কবরে যাব। কবরে যাব না এমন কোন মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে না। আছে? আছে নাকি? আমাদের এই বাংলাদেশে হিন্দু আছে না? একটু কথা বলতে হবে। হিন্দু আছে না? বৌদ্ধ আছে না? খ্রিস্টান আছে না? মুসলমান আছে না? আবার নাস্তিক আছে না? নাস্তিক নাস্তিক ছিলেন তো, যারা আল্লাহ নাই এটাই বলে, আল্লাহ আছে বলে স্বীকার করে না, এরকম নাস্তিক বাংলাদেশে আছে না নাই?
আল্লাহর মানন্য মানুষ আছে, না মানন্য মানুষ আছে। আল্লাহর উপর ঈমান আনন্য মুসলমান আছে, আবার আল্লাহর সাথে নাফরমানি করা, বেঈমানি করা, কুফরি করা কাফেরও আছে। আল্লাহকে অস্বীকার করার মতো মানুষও পৃথিবীতে আছে, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে না এমন কোন মানুষ পাওয়া যাবে আছে নাকি? নাস্তিকদের যদি জিজ্ঞেস করেন তুমি কি মরবা, বলবো হ্যাঁ মরবো। হিন্দুকে জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ আমার একদিন মরতে হবে। প্রত্যেকের একটাই উত্তর হবে। তাহলে প্রত্যেককেই, আমরা মুসলমান যারা হয়েছি আমাদেরকে প্রত্যেককেই মৌতের পর আমাদের ঠিকানা হবে কবরস্থানে, কবরে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মারা যাই সাথে সাথে আমাদেরকে যখনই খবর পায়, জানতে পারে যে মারা গেছি, খাটিয়ায় শোয়া থাকলে খাট থেকে জমিয়ে নামায়। একটু খেয়াল করেন বাবা, আজকে আপনি বেঁচে আছেন, আপনার এলাকায় একটা মানুষ মারা গেলে তার সঙ্গে এই কনকনে শীতের মধ্যে ঠিক যে ধরনের আচরণ করবে, আল্লাহর কসম আপনার সঙ্গে এই ধরনের আচরণই করবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য নিজেকে একটু চিন্তার মধ্যে ডুবিয়ে দেন। প্রথম চিন্তা হচ্ছে, আজকে কোন মানুষ যদি মারা যায় তারে খাট থেকে নামায়া দিবে। আপনি যদি আজকে রাতে মারা যান আপনাকেও নামায়া দিবে। খাট থেকে নামানোর পর তারে গোসল করানোর জন্য নিয়ে যাবে। আপনি যদি আজকে মারা যান একই কাজ করে, কাফনের কাপড় পরাইয়া দিবে, আতর লাগায়া, লবণ লাগায়া, কর্পূর লাগায়া, সুন্দর করে চোখে সুরমা দিয়া সাজায়া বাবা জানাজার জন্য সবাই মাঠে নিয়ে যাবে। জানাজার ইমাম সাহেব চারটা তাকবীরে জানাজার নামাজ পড়ায়া আপনারে আমারে প্রত্যেকের চারজনের চার কান্দে করে 10 কদম 10 কদম করে এগিয়ে খাত পরিবর্তন করে কবরস্থানের দিকে নিয়ে যাবে রে বাবা। আপনি ছোট্ট হন কিংবা বড় হন কিংবা বুড়া হন কিংবা যুবক হন, যেমনই হন না কেন, ক্ষমতাশালী হন, রাজনৈতিক ব্যক্তি হন, রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, বিশ্বের আন্তর্জাতিক জাতিসংঘের প্রেসিডেন্ট যদি হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হন বাবা, মনে রাখতে হবে অবশ্যই আপনারও জানাজা দিয়া ওই কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরে সকলে মিলে নামায়া দিয়া আপনারে আমারে কবর দিয়া বাড়িতে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রে, ও আমার প্যারা নবীর উম্মতেরা রে, একটু মনোযোগ লাগান, নিজের জিন্দেগিকে একটু চিন্তার মধ্যে ডুবিয়ে দেন রে বাবা। এই মুহূর্তে যদি আপনার আমার লাশটা খাটিয়া এলোয়া চারজনের চার কান্দে করে 10 কদম করে করে যদি কাঁধ পাল্টায়া পাল্টায়া 40 কদম পার হয়ে যায় বাবা, এই একটা আমার নবীর সুন্নাত মুবারাকার আমল। এই আমলটা অনেক জায়গায় বিলুপ্ত হয়ে গেছে। জানাজা শেষ হলে লাশ নিয়ে দৌড়ায়া দৌড়ায়া গোরস্থানে চলে যায়, কিন্তু এখানে যে একটা সুন্নাত আছে, দায়মি সুন্নাত, অবশ্যই সুন্নাত, অবশ্যই পালনীয় সুন্নাত, এই সুন্নাতের প্রতি মানুষ একটু গুরুত্বহীন হয়ে গেছে। আপনার এলাকায় যদি মানুষ মারা যায়, আমার নবী বলেছেন জানাজা দিলে 1 কেরাত সওয়াব, কাঁধে করে 10 কদম করে 40 কদম বহন করলে 1 কেরাত সওয়াব, কবর নামায়া কবর দিলে, কবরে মাটি দিলে 1 কেরাত সওয়াব, এবং কবর দিয়া মুর্দার জন্য দোয়া করলে আরেক কিরাত সওয়াবের ব্যবস্থা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিধান হলো রে বাবা, জানাজার নামাজ পড়া হয়ে গেলে 4 জনে হোক, 8 জনে হোক কিংবা 12 জনে হোক, চতুর্দিক দিয়া খাটিয়া কাঁধের উপর নিবেন, গুনে গুনে 10 কদম আগাবেন, আর মুখে কালেমা শাহাদাতের উচ্চারণ থাকবে। ও মুসলমান, 10 কদম আগায়া দাঁড়ায় যেতে হবে,
সামনের ডান পাশের ব্যক্তিটা পিছনের ডান পাশে যাবে, পিছনের ডান পাশের ব্যক্তিটা পিছনের বাম পাশে যাবে, পিছনের বাম পাশের ব্যক্তিটা সামনের বাম পাশে আসবে, সামনের বাম পাশের ব্যক্তিটা সামনের ডান পাশে যাবে। তারপর আবার 10 কদম চলা শুরু করবে। বুঝছেননি? বুঝছেন? একটু বুঝছেন? আবার বলি রে বাবা, প্রথমে লাশটা নিয়ে যখন রওনা করবেন, জানাজার পর খাটিয়া কাঁধের উপর নিবেন, 4 জনে কাঁধে নিবে, সামনে 2 জন, এখানে 2-4 জনের জায়গায় 8 জন হতে পারে, 12 জন হতে পারে, যে কয়জন হয়, কিন্তু নির্দিষ্ট 4 জন ব্যক্তির নির্দিষ্ট করবেন। সামনে ডান পাশ বাম পাশ 2 পাশে যদি 1 জন করে হয় 2 জন, 2 জন করে হলে 4 জন, 4 জন করে হলে 8 জন। ও মুসলমান, সামনের ডান পাশের একজনকে পিছনের ডান পাশে নিয়ে আসবেন। 10 কদম চলার পর, কয় কদম? মনে থাকবো নি? কালেমা শাহাদাত করতে করতে 10 কদম। এরপরে পিছনের ডান পাশে একজনকে বাম পাশে, বাম পাশে পিছনের বাম পাশে নিয়ে নিবেন। ও পিছনের বাম পাশে থেকে একজনকে সামনের বাম পাশে নিয়ে আসবেন। সামনের বাম পাশের একজন সামনের ডান পাশে দিবেন। দেওয়ার পর আবার 10 কদম চলবেন। চলার পরে ওই প্রথমে যারে পিছনে আনছেন, মনে আছে না? প্রথম যে পিছনে আইছে, প্রথম ওই ব্যক্তিকে আমার পিছনের ডান পাশ থেকে তারে বাম পাশে নিবেন। ওই বাম পাশে যে ব্যক্তি ছিল তারে সামনে বাম পাশে পাঠাবেন। সামনে বাম পাশের ব্যক্তি তারে আবার সামনে ডান পাশে পাঠাবেন। সামনে ডান পাশের ব্যক্তি আবার পিছনে ডান পাশে পাঠাবেন। সবার জায়গা নড়া হয়ে গেল। 10 কদম, 10 কদম, কয় কদম হইল? 20 কদম হয়ে গেল। তারপর আবার 10 কদম আগাবেন। 10 কদম আগায়া পিছনের বাম পাশে ওই প্রথম জন, ঠিক না? প্রথম জন পিছনের বাম পাশে, আর পিছনের বাম পাশ থেকে সামনের বাম পাশে আসবেন। সামনের বাম পাশে জন ডান পাশে নিবেন। সামনের ডান পাশে, সামনের ডান পাশে জনের পিছনের ডান পাশে নিবেন। পিছনের ডান পাশের জনের পিছনের বাম পাশে নিয়ে আবার 40, আবার 10 কদম হাঁটবেন। তাহলে 10 10 10 কত হইল? 30 কদম চলার পরে আবার ওই প্রথম জন সামনের বাম পাশ থেকে তার জায়গায় আবার তার সামনের ডান পাশে, সেখান থেকে আবার পিছনে সামনের ডান পাশের জন পিছনে তার জায়গায় সে, পিছনের ডান পাশের জন বাম পাশে তার জায়গায় সে, পিছনের বাম পাশের জন সামনের বাম পাশে তার জায়গায় সে। 40 কদম হয়ে গেল। এবার সচরাচর চলতে থাকেন। তবে মনে রাখবেন বাবা, খাটিয়া নিয়ে লাশ নিয়ে মুর্দা নিয়ে যখন চলতে থাকবেন, আমার নবী বলছেন আস্তে আস্তে চলো। ইসলামের কত সুন্দর সিস্টেম, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। কেন মায়ের নবীজি, আমার নবী বলেন, এই ব্যক্তির শরীরের ভিতরে যদিও রূহ নাই, এই ব্যক্তি এখনো আঘাত করলে কষ্ট পায়। জয় কোন সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের দিকে যদি তাকান, হিন্দু ধর্মকে ছোট করে দেখার আমাদের কোনো সময় নেই, তাদেরকে ছোট করে দেখার ইচ্ছাও আমাদের নাই, তাদের সমালোচনা করে ধর্মীয় ভাবে উস্কানি দেওয়ার কোনো খেয়াল আমাদের নাই। তবে মুসলমানের জিন্দেগি আর হিন্দু ধর্মের জিন্দেগি দেখেন, সারাটা জীবন কাটাইলো, পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য কত কষ্ট করলো। কিন্তু হিন্দু ধর্মের একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার পর তারে পোড়া দেওয়ার জন্য আগে তার শরীরের গিরাগুলি পিটাইয়া পিটাইয়া ভাঙে, শরীরের গিরাগুলো হাড়গুলো ভাঙে, ভাঙা রে বাবা তার শরীরের মধ্যে ঘি লাগায়, আরো কত কিছু যেন তারা লাগায়, লাগায়া তারে লাগায়া ওই চিতা ফোনা সাজানো কাঠের মাঝখানে দিয়া, উপরে কাঠ নিচে কাঠ দিয়া, যে সন্তানটা সব থেকে বড়, যে সন্তানের সব থেকে বেশি মায়া করছে, ভালোবাসছে, রাত্রে 10টায় কাজ শেষ হয়েছে, বাড়িতে আসার জন্য যে সন্তানের জন্য আসার সময় 10 টাকার জিনিস হলেও নিয়ে আসছে, আয়সা দেখছে বাচ্চাটা ঘুমায় গেছে, ঘুম থেকে জাগায় বাচ্চাটারে কত আদর করে খাওয়াইছে, ওই বড় সন্তানটারে দিয়া
তার বাবার মুখের মধ্যে আগুন লাগায়। ইসলামী জিন্দেগি কত সুন্দর, এত সুন্দর ইসলামী জিন্দেগিতে আমরা আসতে পারার কারণে আমাদের কি শুকর আদায় করার দরকার আছে না? আছে না বাবা? আইলে গভীর রজনী প্রায় মধ্যরাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। কত সুন্দর জিন্দেগি আল্লাহ আমাদের দিয়েছে। মুসলমান হয়েছেন, জিন্দেগি যাপন করবেন। বাবা, আলোচনা বেশি লম্বাও করা যাবে না, কারণ আজকে বৃহস্পতিবার, আমার আবার ঢাকা গিয়ে আগামীকালকে জুমার নামাজ পড়াইতে হবে। একটু মনোযোগ দিবেন, একটা কথা যেন কয়েকবার বলা না লাগে, একটু মনোযোগ দিবেন বাবা। জীবনে বহু সময় বহু জায়গা কাটাইছেন, আজকে কিছু নিয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে বসেন। মুসলমানেরা আমারে আর আপনারে চারজনে চারা কান্দে করে 40 কদম ঘুরে ঘুরে তারপর কবরস্থানের দিকে নিয়ে গেলেন। কবরের মধ্যে 3 জন ব্যক্তি নামলেন, কিংবা 2 জন নামলেন, তবে 3 জন নামাজ সুন্নাত। একজন কোমর বরাবর, একজন মাথা বরাবর, একজন পায়ের বরাবর। কোমরের মাঝখানে নিচ দিয়ে গামছা দিবেন, আর মাথা এবং পা এবং কোমর এক যুগে এক সময় আস্তে 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 করে কবরে নামাবে। কত সুন্দর সিস্টেম রে বাবা। কবরের মধ্যে নামানোর সময় একটা দোয়া পড়ে, সবাই জানেন দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান, আমি মারা গেছি, আমার এখন কবরে দিবে, আমি আল্লাহর হাওলায় চলে যাব। কিন্তু আল্লাহ কয় না 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 না, সিস্টেমটা ভিন্ন, সিস্টেমটা ভিন্ন। আল্লাহ গো কেমন? আল্লাহ কয় জানাজা হয়েছে, আল্লাহু আকবার। জানাজার মধ্যে আমার নবীর দুরূদ এবং সালামও হয়েছে। সুবহানাল্লাহ। জানাজার দুরূদ সালাম আছে না? মিলাদের বিরোধী যারা, তারা আমারে কয় আপনারা নবীর দাঁড়ায়া সালাম দেন, নামাজে দাঁড়ায়া মিলাদে সালাম দেন, কিন্তু নামাজে আপনারা বৈশা বৈশা নবীর সালাম দেন। দুঃখের ব্যাপার হলো তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দিলেও তারা বুঝতে চায় না। ও মুসলমান, জানাজার নামাজ দাঁড়ায়া পড়ে না বৈশা? কথা বল। আপনাদের এই আনোয়ারাতেও দাঁড়ায়া পড়ে? দাঁড়ায়া না বসে? কেমনে? এই আনোয়ারা ওয়াহাবি আসেনি, আসেনি, মিলাদের দুশমন আসেনি, রাসূলের দুশমন আসেনি, মিলাদুন নবীর দুশমন আসেনি, সুন্নি মুসলমানের দুশমন আছে না? ওরে নবীর দুশমন, মিলাদুন নবীর দুশমন। তুই মিলাদ পড়তে চাও না, মিলাদে দাঁড়াইতে চাও না, জানাজার নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া নবীর যখন সালাম দাও তখন বসো না কেন? তখন বসলো কে? জানাজার নামাজে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা। সুবহানাল্লাহ। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কিরে ডন্না মৌলবী, ওরে 3 পাতার মৌলবী, ওরে সোরে দল, ওরে ইমান চোর, ওরে চোরা চালান কইরা শূন্য রোহিঙ্গা রে। মিলাদুন নবীর মিলাদ, মিলাদে কিয়াম করলে তোর বড় আট লাগে, সিপা লাগে। মিলাদের অনুষ্ঠানে গেলে তুই সুর বয়া থাকস, তাইলে জানাজার নামাজে বলি না কেন? ঠিক না বলেন? চাকরি থাকবনি, জানাজার নামাজে যদি বইয়া বলে চাকরি থাকবনি। পাবলিক কইবা আগে কাপড় সেক্টর, আবার নি ইস্যু কইরা দিছে, তাইলে জানাজার মাঝখানে বইছে গা, বলবো না?
কইবা না? পোলাপানে কইব কেমন জানি একটা জিলিক দেখলাম, কেমন জানি একটা জিলিক দেখলাম। ও মুসলমান, মুসলমানের ফরজ নামাজে আমরা নবীজিরে দাঁড়ায়া, নবীজিরে বৈশা সালাম দিই, জানাজার নামাজও দাঁড়ায়া সালাম দিই। আবার মসজিদে জুমার নামাজি, আবার ঈদের ময়দানে ঈদের নামাজি আমার নবীজির জন্য সালাম খুতবার ভিতরে আছে না নাই? ওখানে ইমাম সাহেব খুতবায় নবীকে সালাম দেয় দাঁড়ায়া না বয়া? কেমনে? জোরে কোন কেমনে? আরো আসে শুধু সালাম দেওয়া দেয়, ব্যাপারটা তো এমন না। কবরস্থানে যায় যখন লাশ কবরে নামায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন কয়, তখন সবাই দাঁড়ায় না বয়া? হ্যাঁ, আমরা সবাই তখন দাঁড়ায় খায়। কাকে ওরে বিছনা বিছায় দিলে বইতো না? বইতো না কেউ? কেন? ওরে ওয়াহাবি কিল্লিগা তুই ওয়াহাবি সদবাই, আমার বুঝে আসে না রে ভাই। ভাই তুই পরিবর্তন হ, তুই ভুল পথে আছ ভাই। বাইরে তুই ভুল পথে আছ, নিশ্চিত তুই ভুল পথে আছ। আমি জানি তুই লেখাপড়া তেমন খরচ নাই, কিন্তু হুজুরের নামাজ দেখে তুই বুঝা লাইছ। হুজুরের বড় মুগুরের মতো মোড়া মেসওয়াক দেখে তুই বুঝা লাইছ। হুজুরের মোড়া ঘাড় দেখে তুই বুঝা লাইছ। হুজুরের ভিডিও গাঁটির ম্যাচ দেখে তুই হুজুরের দেখে বুঝা লাইছ ভাই। আমি বুঝতাম পারছি, কিন্তু ভাই তুই বড় ভুল করতাছ, ভুল করতাছ। এখন তুমি আমারে কইবা হুজুর আমি ভুল করছি, দেখায়া দিতে পারলে আমি সুন্নি হইয়া যাবো। পরে আমার ভাই তুমি তাকায়া দেখো, জীবন ভরা যারা ঘাটতি চেঁচাইছে, জীবন ভরা যারা মিলাদের বিরোধিতা করছে, জীবন ভর যারা নবীজির তাজিম ও তাকরিমে আঘাত করেছে, জীবন ভর যারা নবীজির সম্মানে আঘাত করেছে, পিছনের বেশি না 1450 বছরের টাইম দিলাম, এখন 1442 সাল চলে। এই 1442 হিজরি পর্যন্ত এই প্রায় 1450 বছরে তালাশ কইরা দেখ ভাই, একটা গাতিওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে না। আছে আছে নাকি? একটা ওয়াহাবি আল্লাহর ওলি হইতে পারে না, ঠিক না? তুই কি লিখে ওই দলে থাকবি? কেন তুই ওই দলে থাকবি? কেন রে ভাই তুই ওই দলে থাকবি? আয় আয় আয়, ওই দল চাইরা দে, তুই আমারে কইবি হুজুর, ও হুজুর ওই দলে আমি যাওয়ার গেলাম না। আচ্ছা ওই দলে আমি ভুল দলে গেছি, আপনি যে শুনে হয়েছেন আপনার দলটা ঠিক নেই। ও ভাইয়া আমার দলটা ঠিক, আমার দলটা ঠিক, তার বাস্তব প্রমাণ দেখবি, দেখবি। আয় আয় শাহজালাল বাবা দরবারে যা, শাহজালাল বাবা সুন্নি না ওয়াহাবি? জোরে বল। ও মুসলমান আমার আচ্ছা বাবা দরবারে যা, হোসেন আউলিয়া বাবা দরবারে যা। এক কথায় তামাম পৃথিবীর যত ওলি আল্লাহ আছেন সমস্ত ওলিদের দরবারে যাবি, যায়া জিজ্ঞেস করবি, জীবনী পড়বি, তালাশ করবি, দেখবি সবাই কইব আমরা সুন্নি। ওহাবি কেউ আল্লাহর ওলি হইতে পারে না ভাই রে। ওরে আমার ভাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যেমন আমার লাশটা কবরে ছেড়ে দিবে, ভাই তোর লাশটাও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সাইরা দিব। ও আমার ভাই রে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সব সময় আল্লাহর নামে আরম্ভ কইরা, যে রাসূলের মিল্লাতের উপর আমার রাখা দিব রে, আমি আমার গোটা জিন্দেগি ওই নবী নবী কইরা কাটাইতাছি। আমি আমার গোটা জিন্দেগি ওই নবীর শান মান উঁচা করার চেষ্টা করতেছি। আমি আমার জিন্দেগি
যে সময় কাঁদতে পারছি নবীর জন্য কাঁদছি রে ভাই। আমি একটু তোর কাছে জানতে চাই ভাই, তুই জীবনে নবীর জন্য একদিন কাঁদছনি? যদি না কান্দস তাইলে তোরে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরে ছাড়বো। তুই তো সামনে নবীর সামনে হাজির হইলে তুই কি জবাব দিবি? কি জবাব দিবি রে ভাই? আমি কেন নবীর জন্য কান্দি তুই জানাস নি বাইরে? 63 বছর জিন্দেগি আমার নূর নবী হায়াতে জিন্দেগানিতে একদিন এক মুহূর্ত উম্মতের ভুলে নাই। 27 বছর আল্লাহ দরবারে গেছে, আল্লাহ কয় হুজুর কি চান? আজকে আপনি যা চাইবেন আপনারে আমি তা দিব। আমার নবী কয় আল্লাহ একটা জিনিস চাই, আমার উম্মতের নাজাত। 27টা বছর যে মালিক তারে বানাইছে ওই মালিকের দরবারে এক মুহূর্তের জন্য উম্মতের কথা ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। মেরাজ শরীফ থেকে আসার পরে উম্মতের ভুলে নাই। ইন্তেকালের পর তালাশ কইরা দেখ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আবু বকর আমার নূর নবীজির বডি মোবারক দেহ মোবারকের পাশে বসে আছি। সমস্ত সাহাবীরা কেঁদে কেঁদে অস্থির। গোটা মক্কা মদিনা শরীফের মানুষ পারে না একজনের জীবন দিয়া দেয় নবী ছাড়া বাচ্চা দেখে কি হইব রে। কাঁদতে কাঁদতে মদিনার অলি গলির মানুষগুলো কারো ঘরে রান্না নাই, খাওয়া নাই, কোনো পশু কোনো পাখি খাবারে মুখ লাগায় নাই। বাচ্চাগুলো 3 দিন পর্যন্ত মায়ের বুকের দুধ ছেড়ে দিয়েছি, গলা শুকায় যায়, চিৎকার দেয়, কিন্তু মায়ের বুকে দুধের মুখ লাগায় না। ওটগুলো ওটের বাচ্চাগুলো পর্যন্ত ওটের দুধে মুখ লাগায় না। ওটগুলিরে খাবার দিলে খাবার খায় না। আরে ওট হইয়া নবী চিনছে, পশু হইয়া নবী চিনছে। ভাই তুই কেন চিনস না? তুই কেন নবী নবী করস না রে ভাই? কেন তুই নবী নবী করস না ভাই? কি লিগা তুই নবী চিনস না? কে তোরে বাজে বুদ্ধি দিছে রে আমার ভাই? আবু বকর রাদিয়াল্লাহু আমার নূর নবীজির কাছে আমি আবু বকর এক প্রকার ভেবলা হয়ে বসে আছি। মনে হয় হুঁশ জ্ঞান আছে না নাই আমি আবু বকর বুঝতে পারি। যখনই নিজে ইনব্যালেন্স লাগে, যখনই নিজে অস্থির লাগে, আমি আমার নূর নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই। আর আমি আবু বকর নিজে স্থির রাখতে পারি না। হঠাৎ করে আমার নবীর চেহারা মোবারকের দিকে নজর দিয়েছে, দেখি আমার নূর নবীজির ঠোঁট মোবারক নড়তেছে, নড়তেছে, নড়তেছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখে আবু বকর রাদিয়াল্লাহু নিজের কানটা আমার নূর নবীজির ঠোঁট মোবারকের কাছে লাগায়া দিয়া একটা চিৎকার দিয়া ডাক দিছে, ওমর পাগলামি করিস না, দেখা যা আমার নবী এখনো জিন্দা। আল্লাহু আকবার। আরে ওমর আয় 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 দেখে যা আমার নবী এখনো মরে নাই, এখনো জিন্দা। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ডাক শুনে ওমর রাদিয়াল্লাহু তো এক প্রকার পাগলের মতো দৌড়ায় আসলে আবু বকর ঘটনা কি রে আমার ভাই, হঠাৎ করে জিন্দা কেন বললি? এই জন্য শায়ের তার গজলে সুন্দর করে লিখছেন, আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আরে আবু বকর কি দেখছ
বুঝছো কেমনে বুঝলা নবী জিন্দা? আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখো আমার নূর নবীজির ঠোঁট মোবারক নড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাই আমার সাহস দেয় না, তুমি একটু কানটা নবীজির মুখ মোবারকের কাছে লাগাও না, লাগায় একটু শোনো না, আমার মনে হয় নবীজি কিছু বলতে চায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার কানটা নবীর মুখ মোবারকের কাছে লাগায়া দিলে আমি শুনতে পাই আমার নবী তখন কয় রব্বি হাবলি উম্মতি। আমার বাইরে কার বুদ্ধি তুই শুনছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর মুখ মোবারকের কাছে কানটা লাগায়া শুনলেন আমার নূর নবী কয় রব্বি হাবলি উম্মতি। মালিক রে ওরে মালিক, ও আমার আল্লাহ, যা হয়েছে হয়ে গেছে, কিন্তু আমার উম্মতের বিপদে দিস না আল্লাহ, আমার উম্মত আমারে দিয়া দে। উম্মতের আমল ধইরা তুমি যদি কবরে টান দাও, হাসরে টান দাও, ওরে মালিক আমার উম্মত বিপদে পড়িয়া যাইব। ও মালিক আমার উম্মতের আমল নামা আমারে দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও। ওমর রাদিয়াল্লাহু কথাটা শুনে আর স্থির থাকতে পারে নাই রে বাবা। ওমর রাদিয়াল্লাহু তরবারি বাহির কইরা দৌড়ে বের হয়ে গেছে, মদিনা মুনাওয়ারায় ঘোষণা দিয়ে দিছে, হে মদিনাবাসী, গোটা পৃথিবীর সবাই ওমর তরবারি দেখায়া কইতে চায়, কেউ যদি কবি আমার নবী মইরা গেছে, আমি ওমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারবি না। 1450 বছর পরে আজকে বেয়াদবেরা কেমনে আমার নবী মইরা গেছে, পচা গেছে, গল্লা গেছে, নাউযুবিল্লাহ। কেমনে আমার নিজের নবীর উম্মত দাবি করো, আবার কেমনে নবী শেষ হয়ে গেছে এই কথা তোরা বলো? তোদের একটু বিবেকে লাগে না? একবার ওই কষ্ট বোধ হয় না কেন? ইন্তেকালের পরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি 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 করতে করতে দয়াল নবী রওজা খার মোবারকে গিয়েছেন। আমার নূর নবীজি আইজ রওজা মোবারকে রব্বি হাবলি উম্মতি 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 কয়। আল্লাহ কয় নবী গো, উম্মতের জন্য এত পাগল হয়ে গেছেন হুজুর, দয়াল নবী বলেন আপনার উম্মতের কি দিলে আপনি খুশি হইবেন? আমার নবী কয় আল্লাহ আমার উম্মতের আমলনামা গুলি আমি নবীর কাছে দেখায়া তারপরে আপনার দরবারে নিয়ে আগে আমারে দেখায়েন, আগে আমারে দেখায়েন। সেজন্য হাদিসে মোবারকে আসলো আল্লাহ আমার নূর নবীর ঘোষণা দিয়েছেন, নবী গো, ও দয়াল নবীজি, সপ্তাহে 2 দিন মানুষের আমলনামা আমি আল্লাহর দপ্তরে আসার কথা। সপ্তাহের সোমবার মানুষের আমলনামা আমি আল্লাহর কুদরতের দরবারে জমা দেওয়ার কথা। বৃহস্পতিবারে মানুষের আমলনামা আমি আল্লাহর কুদরতের দরবারে জমা দেওয়ার কথা। আপনি যেহেতু উম্মতে উম্মতি কইরা দিওয়ানা হয়ে গেছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম সোমবারে আপনার উম্মতের আমল, বৃহস্পতিবারে আপনার উম্মতের আমলনামা আপনার দরবারে জমা দেওয়া হবে। রহমাতুল লিল আলামিন রব্বুল আলামিন
আমার উম্মতেরা আমল আমার কাছে দেখায় নিবেন। আল্লাহ কয় হুজুর আপনার ফরিয়াদ মঞ্জুর। আমার নবী কয় আল্লাহ গো আমার উম্মত কবরে যাবে, কবরে যায় উম্মত বিপদে পড়ে যাবে। আমার নবীর আল্লাহ কয় হুজুর যেইভাবে আপনার উম্মত কবরে দিলে আপনি খুশি হবেন, আমি আল্লাহ সেইভাবেই তাদেরকে কবরে দিব। নবী ছিল বাবা, নবী ছাড়া কিচ্ছু নেই রে বাবা। আল্লাহ দরবারে নবী ছাড়া কেউ যদি যাইতে চায় বাবা কোনো দাম পাইবা না, কোনো দাম পাইবা না, ছায়া রাস্তায় খুঁজিয়া পাইবা না। নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না রে বাবা, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আমার নবী কয় আল্লাহ আমার উম্মত কবরে গেলে বিপদে পড়ে যাইব। আল্লাহ কয় আপনি বলেন, আপনি যেইভাবে বলবেন ঠিক সেইভাবে আপনার উম্মতের ব্যবস্থা হবে। আমার নবী কয় আল্লাহ আমার উম্মতের এই পৃথিবী থেকে যখন কবরে নামাবে, ও আল্লাহ কবরে কার হাওলাতে দিবে? আল্লাহ কয় কার হাওলাতে দিত? আমার নবী কয় আমার উম্মত আমার হাওলাতে দিবা। মালিক রে আমার উম্মত আমি যদি চাই আমার হাওলাতে দিবানি, মালিক কয় হুজুর দিয়া দিলাম। আপনার উম্মত কবরে নামানোর সময় পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সাহাবীরা কয় হুজুর নবী গো যদি এই দোয়া পড়ে আপনার কোন আশিক উম্মত পৃথিবীর কোন প্রান্তরে যদি কবরে নামায়, ও দয়াল নবী আপনার ওই উম্মতের জন্য আপনার কেমন সাহায্য থাকবে? আমার নবী কয় সাহাবীরা রে আমার ওই উম্মতটা পৃথিবীর যেখানে থাকুক না কেন আমি নবী তার কাছে যায় হাজির হয়ে যাব। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার উম্মতের বডিটা যখন কবরে ছাড়ব, আমি নবী আমার হাতে আমার কোলে আমার উম্মতের বডিটা নিয়ে নিব। আর কি দিব? আর কোন ব্যবস্থা নবী ভিতরে বাবা? নবী কয় আল্লাহ আল্লাহ গো কবরে নামানোর সময় আমার উম্মত আমার হাওলাতে দিবেন আল্লাহ। কবরে তো পরীক্ষা হবে, উম্মত তো বিপদে পড়বে। বুখারী শরীফের 1257 নম্বর হাদিস যদি খোলেন বাবা, কবরের বিস্তারিত ঘটনাটা সুন্দরভাবে একটা বর্ণনা আছে। অনেক হাদিসে মুবারক আছে, তবে আমি অনেকগুলি হাদিসে মুবারক পড়ে 1257 নম্বর হাদিসে মুবারকটা কোট করেছি। এখানে একটু বিশেষ একটু বিস্তারিত বলা আছে। আমার নবী কয় ইমানদার যদি কবরে যায়, নবী কয় তারে কবরে নামাইলে প্রশ্ন হবে মা রব্বুকা ওয়া মা দীনুকা। আমার নবী কয় আল্লাহ আল্লাহ গো আমার উম্মতের কবরে প্রশ্ন কয়টা? আল্লাহ কয় সব নবীর আমলে প্রশ্ন ছিল 2টা। আবার কোন কোন জায়গায় কোন বর্ণনায় পাওয়া যায় সব নবীর আমলে কবরে প্রশ্ন ছিল একটা, মা রব্বুকা তোমার রবকে। ও নবী ও নবী ও দয়াল নবীজি আপনার উম্মতের জন্য কবরে প্রশ্ন অন্যান্য নবীদের জামানায় 2টা হইছে, একটা হইছে। আপনি বলেন আপনার উম্মতের জামানায় কয়টা প্রশ্ন হইলে আপনি খুশি হইবেন? আমার নবী কয় আল্লাহ অন্যান্য নবীদের জামানায় যেই প্রশ্ন হইছে ওই প্রশ্ন তো আমি নবী বাদ দিব না, দিতে পারবো না, দিব না। ও আল্লাহ তার সঙ্গে একটু বাড়ায়া আমার উম্মতের জন্য 3টা প্রশ্নের ব্যবস্থা করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো হবে বেশি, তাদের জিন্দেগিতে মুসিবত হবে বেশি, নেক আমলের তুলনায় গুনার আমল তারা বেশি করবে গো নবী। ও দয়াল নবীজি আপনার এই উম্মতের কবরে 2টা জায়গায় 3টা প্রশ্ন হইলে পরীক্ষাটা কি কঠিন হয়ে গেল না? আমার নবী কয় আল্লাহ পরীক্ষাটা কঠিন না সহজ সেটা তো আপনি ভালো বুঝেন, তবে আমার জিজ্ঞাসা হইল 3 নাম্বার প্রশ্নটা আমার উম্মতের কি করবেন? সুবহানাল্লাহ। আমার একটু কোন আল্লাহ আমার উম্মতের 3 নাম্বার প্রশ্নটা কি করবে? আল্লাহ কয় হুজুর ও দয়াল নবী দুনিয়া বানাইছি আপনারে চিনানোর জন্য,
ওই তো সুন্দর করে আলী জিন্না একটু আগেই পড়তেছিল, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। কত সুন্দর কথা। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, সব বানাইছি আপনার সম্মান বুঝানোর জন্য। তৃতীয় প্রশ্নের আবেদন যেহেতু করেছেন, তৃতীয় প্রশ্নের আবেদন মঞ্জুর। তবে প্রথম প্রশ্ন আমার লয়া, দ্বিতীয় প্রশ্ন আমার দ্বীন ও ইসলাম নিয়া, তৃতীয় প্রশ্ন হবে আপনি নবীর নিয়া। সুবহানাল্লাহ। নবী কয়, আল্লাহ খুশি হইছি। তবে প্রথম প্রশ্নের উত্তর আমার উম্মত যদি দিতে না পারে কি উপায় হবে? আল্লাহ কয়, বিপদের সীমা থাকতো না। আমার নবী কয়, আল্লাহ ক্ষমা কি করা যায় না? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হুজুর আপনার ফরিয়াদ মঞ্জুর। দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি আমার উম্মত দিতে না পারে গো আল্লাহ, তাইলে আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ কয়, বিপদের সীমা থাকতো না। আমার নবী কয়, আল্লাহ এখানেও কি একটু মাফ করে দেওয়া যায় না? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হুজুর আপনার কোন ফরিয়াদ না মঞ্জুর নাই, আপনার সমস্ত ফরিয়াদ মঞ্জুর। যার মঞ্জুর করে দিলাম। আমার নবী কয়, এবার প্রথম দুই প্রশ্নের উত্তর দিতে না পারলে কি হইব? আমার নবী জিজ্ঞাসে। তিন নাম্বার প্রশ্নের কথা আল্লাহ নিজে জিজ্ঞাসা। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্নের কথা আল্লাহ নিজে কয়, নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মত যদি তিন নাম্বার প্রশ্নের উত্তর দিতে না পারে কি করবেন? আমার নবী সিজদা মুবারকে পড়ে রব্বুল আলামিনের কুদরতের দরবারে কাঁদতে অস্থির হয়ে গেলে আল্লাহ কয়, হুজুর ও নবী, দুই প্রশ্নের পরে বিপদ দেওয়া আপনি না করছেন, আমি তো মাফ করছি, বিপদ দিব না, তবুও তিন নাম্বার প্রশ্নের কথা জিজ্ঞাসা করাতে কেন কাঁদেন? আমার নবী কয়, আমার এতিম উম্মত একা একা কবরে পড়ে থাকবে। প্রথম দুই প্রশ্ন শেষ হয়ে গেল, তিন নাম্বার প্রশ্নের সময় আমার উম্মত অনেক বেশি ভয়ে কাঁপতে থাকবে। ওই সময় আমার উম্মতের যদি আপনি, আপনার ফেরেশতারা যদি আমার নিয়ে প্রশ্ন করে, আল্লাহ আমার উম্মতের পক্ষে জবাব দেওয়া কঠিন হয়ে যাবে, কারণ আগে দুই প্রশ্নের জবাবে উম্মত দিতে পারে না। ও আল্লাহ, এই পরিস্থিতিতে আমার উম্মতের জন্য আরেকটু সহজ করে দেন। আল্লাহ কয়, কেমনে সহজ করতাম? আমার নবী কয়, আল্লাহ আমি যদি আরজি দেই আপনি কবুল করবেন নি? আল্লাহ কয়, হুজুর আপনার জিন্দেগীর সমস্ত আরজি কবুল, কোন আরজি আমি আল্লাহ ফেরত দেই নাই। তাইলে আল্লাহ আপনি আমারে ওয়াদা দেন, তিন নাম্বার প্রশ্ন করার সময় আমার উম্মতের কবরে আমি নবীকে দেখাই। তিন নম্বর প্রশ্ন করার সময় আমার উম্মতের সামনে দেখাইবেন। আল্লাহ কয়, হুজুর আপনি কি চান? আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমি চাই আমার উম্মতের সামনে আমারে দেখা, আমার উম্মত আমারে দেখুক, আমি আমার উম্মতের। আল্লাহ কয়, হুজুর ও দয়ার নবী, যদি তিন নম্বর প্রশ্নের সময় আপনারা দেখাইলাম কিন্তু আপনার উম্মত জবাব দিতে পারলো না, তখন কি হবে? দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইরা দিয়ে কয়, আল্লাহ উম্মত বিপদে কইরা থাকবো, আমি নবী কি তখন চুপ কইরা থাকবো? আমি তো তখন চুপ কইরা থাকতাম না। আল্লাহ উম্মতের পক্ষে আমি নবী জবাব দিব, আপনি মাইনা দিবেন, এটা মুহাম্মদ মুস্তাফার দাবি। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার প্যারা নবীর উম্মতের টুপিও মাথায় দাও, পাঞ্জাবিও গায়ে দাও, জুব্বা গায়ে দাও, পাগড়িও মাথায় দাও রে আমার ভাই, কিন্তু তুমি কেমনে ওই নবীরে তোমার মতন কও, তোমার মতন মালির মানুষ কেমনে কও? দুঃখ লাগলো ওয়াহাবিদের একটা মৌলবী নামের পরে কি জানি ফায়াজি আছে,
ওই বেয়াদবে কয় নবীর আগের পূর্বপুরুষ বেলা মাটি, নবীর পরের যারা আছে তারা বেলা মাটি, নবীর ডান পাশে যারা আছে তারা বেলা মাটি, নবীর বাম পাশে যারা আছে তারা বেলা মাটি। এরে ফায়াজি, ও ফায়াজি, এ ফায়াজি, যদি দলিলের বহর থাকে, বহর থাকে, নবীর আগে যারা ছিলেন তারা মাটি, নবীর পরে যারা আছে তারা মাটি, নবীর ডান পাশে বাম পাশে যারা আছে তারা মাটি। এই কথার দলিল দিবি, মজবুত দলিল। আর দলিল দেওয়ার জন্য যদি মুনাজারার প্রয়োজন হয়, সুন্নি জামাতের পক্ষ থেকে আমি গুনাহগার নকশবন্দি হাজির হব। দাদা কি নবী বাপের মাটি, দাদা মাটি, এইভাবে করতে করতে মুরব্বী ধরে চাপাবাজ কোথাকার। ইসলামে আলেমদের কথা এরকম নিয়োগ, নবী সম্পর্কে কথা বলার আগে দলিল দিতে হবে, পরে নবী সম্পর্কে কথা বলতে হবে। গাধা কোথাকার। নবীদের আগে মাড়ি পরে মাড়ি, হাতে মাড়ি নিয়ে কি নির্বাচন? মাড়ির ব্যবসায়ী ফকির পোলা আবার মুনাজাতের ভিতরে কয় হ্যাঁ কলব আল্লাহ নুরানি বানায় দিত, কয় না? কয়নি? এই দুর্জেহার মোল্লা খেতেই আবার কয় নূরের তেলে মাড়ির দাম বেশি, কয় না? ওয়াহাবিরা ওয়াহাবিরা কয় না? এই ফয়েজি মোল্লা, এই যে ওয়াহাবিদের একটা কি ফয়েজি না কি জানি আছে না, নামটাও জানি না। হ্যাঁ মুক্তি ফয়জুল্লাহ, আরে আমার মুক্তি রে ভাঙবে সুইয়া মুক্তি, হ্যাঁ তো বলে মুক্তি হয়েছে। মুক্তির কি নমুনা একটা দলিল না। চাপা রাজ কোথাকার। চাপা উড়াইতে পারলে মুক্তি হন যায় না। দলিল নিয়ে ময়দানে বসো, ফুজি করতে বুঝার দিল নদীরে মারি, আমরা মারি, আমরা মারি, আবার দোয়া করে, আবার কয় যে নূরের তেনে মাড়ির দাম বেশি, নদীরে নূর করলে দাম পেলে কমে। আর একটা দোয়া করে, আল্লাহ আমার কলব নুরানি বানায়া দাও। ওরে সিটিং বাজরি তবে হুজুর যেন তো ওরে কইছে ওরে মাঠ পার, ওইটাই ঠিক আছে, ওইটাই ঠিক আছে। তোকে হুজুরের ডায়লগ তো বলে ঠিক আছে, তোরা কত বড় সিটিং বাজ। নবীর ক্ষেত্রে গেলে মাড়ির দাম বেশি, আর তোমার ক্ষেত্রে গেলে নূরের দাম বেশি। এই সিটাইরা ব্যবসা তোমার কে শিখাইছে ভাইয়া? কে শিখাইছে তোমার এই সিটাইরা ব্যবসা? সূরের দল। অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে কয়, আমার আল্লাহ নিজেও কোরআন শরীফের মধ্যে কয়, যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে ঈমানের নূর দিয়া অন্ধকার, কুফরির অন্ধকার থেকে বাহির করে মুমিনদেরকে ঈমানের নূরে নূরান্বিত করেছি। কি কি নূর না মাটি? কি দিয়া? কি দিয়া? আল্লাহর কাছে মাটির দাম বেশি না নূরের দাম বেশি? মোল্লা বুঝে কিন্তু একটা সিটা, যার কারণে নবীর ক্ষেত্রে এলে মাটি খোঁজে মাটির ব্যবসায়ী, আর নিজের ক্ষেত্রে এলে কত নুরানি বানায় দিত। হ্যাঁ আল্লাহ কয় যারা ওলি আল্লাহ তাহলে চিনবা কেমনে? আমার নূর নবী কয় তার চেহারা নূর চমকাবে। নূর চমকাইব না মাটি? কি চমকাইব? দেখেন হাশমি সাহেব কাবলা হুজুর কত নূরানি চেহারা দিয়ে ইন্তেকাল করেছেন। ওবায়দুল হক নঈমি সাহেব হুজুর ইন্তেকালের পরে কত নূরানি চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালাউদ্দিন আল কাদেরী হুজুর ইন্তেকালের পর চেহারা কত নূরানি হয়ে গেছে। কারণ নূরের দাম বেশি না মাটির দাম বেশি? কিসের দাম বেশি? সুন্নিরা নূর নূর করে, সুন্নিদের চেহারায় নূর
পাওয়া যায়, সামনাসামনি বলা বলো না। মুহাদ্দিস হুজুরের একটু ছায়া দেখেন, সাদা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু এখনো দেখলে কত সুন্দর লাগে। আর হ্যাঁ, এক একটা হুজুর দেখলে মনে হয় হিয়ালে বেশি দিছে। শিয়াল ছিলেন কি? রাত্রে একলা রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি বাই চান্স শিয়াল একটা বেশকি দেয়, চেহারাটা ডরের ছোটে কালো হয়ে যাবো না? ঠিক না? দেখলে এক একটা মনে হয় শিয়াল আসছে, শিয়ালে বেশকি দিছে, চেহারা ছোট তেরম দেখা যায়। মরার পরে হ্যাঁ হুজুর তো চেহারাও কেউ দেখায় না। কিরে হাসিবি হুজুর রে বাপ বলছে, আমি মারা যাওয়ার পর যতদিন খুশি ততদিন দেখা দিন। আমার ভাই তোরে কেড়ে মহাবিদ নিছে রে, একটু বুঝতে যা কেড়ে দিছে তোর হাসিবি হুজুর কইছে, আমারে যতদিন খুশি ততদিন রাখবি, শরীরের কোন জায়গা দিয়া যদি পছন্দ রে কবর দিবি না, বাজার করবি না, ভন্ডামি করবি না, কর্ণফুলী নদী বাসায়া দিবি। সত্য না মিথ্যা? হাসিবি দরবারে আমি কথা কিছুদিন আগে কইছি, হাসিমি হুজুর 17 মাসে ইন্তেকাল করেছেন। 3 দিন ওনারে উপরে রাখছে, 3 দিন পর ডাক্তারে চেক করে কয় মনে হয় মানুষটা এখনো জিন্দা। আর চেহারা তো দেখলে এখনো ছবি আছে, হাসিমি হুজুরের এখনো ছবি পাওয়া যায় ফেসবুকে ইত্যাদিতে দেখে। হ্যালো হুজুর মারা গেল, এশিয়া মহাদেশের মুরব্বী, একটা ছবি আছে নি? থাকবো বলতে কেউ দেখাইলে না, কেউ দেখাইলে না। আসলে কথা কেউ কোন দেখো না। হ্যাঁ, হ্যালো হুজুর চিন্তা করেন, তোমরা আবার সুন্নিদের ব্যাপারে ভাই তুমি কি লিখো দিচ্ছ? তোমার হুজুর যে বসে, তোমার এশিয়া মহাদেশের সবথেকে বড় মুরব্বী, তোমার মুরব্বী মারা না করে, মুরব্বীর মুখটা কেউ দেখাইছে, কেউ দেখাইছে না। আর তোমার মুরব্বী মারা যাওয়ার পরে তোমার মুরব্বীর ফুটের কপালে দুর্গতি নেমেছে। আরে কি বেদানি কি অ্যাম্বুলেন্সের সামনে ফেলাইয়া কি বেদানি ফেলাইলো, 8 দিন মগজ টিস্যু চালাই গেছে। কি অবস্থা চিন্তা করেন, এগুলি কত বড় নাফরমান, কত বড় জাহান্নামী, কত বড় বিয়াদব চিন্তা করেন। যে বেটার কাছে 50 বছর বুখারী বললো, যে বেটারে এশিয়া মহাদেশের মুরব্বী বানাইলো, মরার আগে হে বেটারে 20 মিনিট অক্সিজেনও দিল না, আবার মরার পরে হে বেটার পোলাটারে ইচ্ছা মতো কি লাগলো। এমনি আপনি ওয়াহাবি কি লিখেছেন, আপনি কি হেলো কি লিখতে মনে করেন? মরার পরে ওরা কি লিখবে? ফেরেশতারা তো কি লিখবে, ওরা কি লিখবে মাঝখানে ফিরি ভাই সমাজ থাকতে চাই আছে। আমি উচিত কথা কইয়া লেগে আমার দোষ হয়, আমার দোষ হইবই, আমি তো মানুষ তাই না? যদিও এই পর্যন্ত যতগুলি কলঙ্ক আমি গুনাহগারে দিছে, ইনশাআল্লাহ আজ পর্যন্ত একটাও সাবেত করতে পারে না, করতে পারে না। আগাতীয়রা কিয়ামত পর্যন্ত সময় দিলাম, পারবি না, পারবি না। হ্যাঁ পারবি, তোরা তো ষড়যন্ত্রের মাস্টার। পারবি হঠাৎ করে একজনে খাড়া করা দিয়ে উল্টা পাল্টা কথাবার্তা কয়, কি লাভ হইতো না, লাভ হইতো না। বাংলাদেশের মুসলমান আগের মতন নাই, অন বাংলাদেশের মুসলমান বুঝ জ্বালাইছে, তোমরা বৈধ মুসলমান না, তোমরা ইয়াজিদের প্রেতাত্মা, চোরা সালাম করে বাংলাদেশে আইছো। বৈধ ইসলাম নিয়ে আসছে শাহজালাল বাবায়, বৈধ ইসলাম নিয়ে আসছে গৌসুল আজম ভান্ডারী, বৈধ ইসলাম নিয়ে আসছে আমার আচ্ছা বাবায়, বৈধ ইসলাম নিয়ে আসছে মোহসেন আউলিয়া বাবায়। ওলি আল্লাহর ইসলামের সঙ্গে তাদের ইসলামের মিল আছে, তারাই বৈধ মুসলমান। ওলি আল্লাহর ইসলামের সাথে যাদের ইসলামের মিল নাই, তোমরা অবৈধ, অবৈধ, অবৈধ রুহিঙ্গা। এদেশে ইসলাম আনলো যারা, হেলো লোকে হেলো মিল নাই, তাহলে এটা কি আসল না নকল? বুঝছেন, এটা অরিজিনাল না, এটা ডুপ্লিকেট। ডুপ্লিকেট
সেই জন্য তাদেরকে চিন্তা রাখেন। ওরে আমার ভাই, তুমি ওহাবি হয়ে থাকো, যাইও না হে কথা ভাই। কারণ মুরব্বীর যে অবস্থা, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। মুরব্বীর অবস্থাই খারাপ। কি অবস্থা, মানুষ মারা গেলে কত সুন্দর সম্মানের সহিত হুজুর তার কবর দেয়। আর হ্যাঁ হুজুর মারা গেছে, আর হ্যাঁ আই কইছে মরা গরু সামরার মতন টাইমে নিয়ে গেলে কবর আনাইছে। এই আবার যারা লাইভে ভিডিও করছে, আমি আবার এই ভিডিও সেভ করে রেখে দিছি। কারণ আমি তো কইলি দোষ হয়, যে সময় কোনো একদম আমাদের দোষ হয়ে প্রচার করবি, প্রকাশ করবি, আমি কিন্তু তোমার গোমর ফাঁক করে দেব। আমি 8000 জিবি মেমোরি রাখছি শুধু হ্যাঁ প্রমাণ কালেকশনের জন্য। চান্দু নকশবন্দির আপনি ধরা মানে একদম ছাই দিয়া, বুঝছেন না? আগে ছাই দিয়া দরকার, মোহন পেলাস দিয়া চলে ছাই দিয়া ধরলে অনেক সময় পিস দায়িত্ব পাই, মোহন পেলাস দিয়া ধরি, ছাই না হইলেও চলে। আঙ্গুল ফিরে যাবে না, কিন্তু সারা সারি সারা দুশ্মন, শুধু সারা বিশ্বের রাসূলের দুশ্মন ওয়াহাবীরা আমাদেরকে বলতে চাই, যদি এলেমের বহর থাকে, দলিল থাকে, নবীজির নূর নয় মাটি, নবীর কাছে এলমে গায়েব নাই, নবী হাজির নাজর হতে পারে না, এই বিষয়গুলোর উপরে যদি দলিল দিয়ে মোকাবেলা করতে চাও, পৃথিবীর যে কোনো প্রান্তে প্রশাসনের উপস্থিতিতে আমি নকশবন্দি সুন্নি জামাতের পক্ষ থেকে মোকাবেলা করতে প্রস্তুত আছি। আছো আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, বলি আমিন। আর কি কইতাম, হেরা তো ময়দান আসে না, হেরা ময়দানের খেলোয়াড় না, হেরা মশারির তলের খেলোয়াড়। মশারির তলের খেলোয়াড়, জানা গেলে কাপড় চোপড় ঠিক থাকে না। আর আমি ঘুমাইলে তোমার লঙ্গি ঠিক থাকে না, আর তুমি নবীরে মাটির কর। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন, তারা মালিক বুঝতে আল্লাহ কয় মুমিনের ঈমানের নূর দিয়া ঈমানের ধন্য করেছে, মুমিনের আল্লাহ ধন্য করেছে ঈমানের নূর দিয়া। আমার নবী কয় কিয়ামতের ময়দানে যারা ওলি হবেন, ওলি নবী কয় তাদের চেহারাগুলো নূরে ঝলমল করবে। নূরে নবীয়ে এই কথা গান কি নূরে ঝলমল করবে। তাইলে সেখানে কিয়ামতের ময়দানে কি আমি কি শেষ করে দিব? আমরা যখন আমার তাড়াহুড়া আরো বেশি, আমি কালকে গিয়ে আল্লাহ সাল্লামকে ঘুমাইতে হইল, জুমার নামাজ পড়ে দিব, আবার বিকালে প্রোগ্রামে বাইরে দিব। আমি এই কবরের জন্য বাইরে হাসরের মাঝে যাইতেছি, একটু সম্মান দেন না। এটা কি বাড়ির কাছে রাস্তা? হাসরের ময়দানে যাইতে সময় লাগবে না, সময় দেন না। রাস্তা তো মাঝে মধ্যে স্পিড ব্রেকার আছে, বাঙ্গা বুঙ্গা আছে, একটু চালাইয়া চলে যাই না। আর আমরা নিজেরও জিন্দিগি যেই করে তুই ইচ্ছি আলু খাতার লাইল একটা না, আলু খাতার লাইল ছিল, আলু খাতার মানে ইয়া কি রাস্তা আছে। ভালো প্রশ্ন করছে, কিন্তু আমি তো মাহফিলে প্রশ্নের উত্তর দিই না। আজকে দিয়ে যায় আর দিব না, এমন যারা আছেন ভবিষ্যৎ কোনো মাহফিলে প্রশ্ন করবেন না, প্রশ্ন উত্তর দিলে বয়ানের ডিস্টার্ব হয়। অর্থাৎ বয়ানটা মজা লাগলে উঠবে, মেসকাল দিয়ে প্রশ্ন রাখাই, বুঝেনি? এই জন্য আমি প্রশ্ন করতে দিই না। প্রশ্নের মাহফিল থাকলে, প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থাকলে আপনারা আগের থেকে বলে দিবেন, হুজুর আমাদের মাহফিলে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমার পাঠায় দিবেন, এরপর আইয়া শুধু প্রশ্নের উত্তর হইব আর দোলাই হইব। কি অসুবিধা হইব? একদম দোলাই দোলাই ভাগলা দোলাই দিতে হবে। প্রথমে ভিজাইয়া, তারপরে ফিডাইয়া, তারপরে মেশিনে ভিতরে দিয়া, তারপরে সিট করা, তারপরে ওই জন্য টাঙ্গাইয়া দিয়ে আমরা ইস্তারি দিয়া ঢেউ, ঠিক আছে না? তারপরে শেষ করে চলবে। আল্লাহ তৌফিক দেয়, বলি আমিন। হে মুসলমানেরা রে,
আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় উম্মতি হাসরের ময়দানে যারা আমার ওলি হবে আমার নবী কয় তাদেরকে দেখা আমার নবীর উম্মতের মধ্যে যারা ওলি হবে নবী কয় তাগরে দেখা অন্যান্য নবীরা এবং শহীদরা ঈর্ষা করবে হায় আল্লাহ নবী না হইয়া যদি তার মতো হইতে পারতাম। সুবহানাল্লাহ। নবীরা কই আল্লাহ নবী না হইয়া যদি তার মতো হইতাম, শহীদরা কই আল্লাহ শহীদ না হইয়া যদি তার মতো হইতাম। সাহাবীরা কয় নবী গো তারা কারা? আমার নবী কয় তারা আমার ওলি আল্লাহরা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় তাদের চেহারা নুরানি হবে কিয়ামতের ময়দানে। বেশি আসল কথা বলে হাসরের ময়দানে তাদের চেহারা নুরানি হবে। নবী কয় হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে একটা মর্যাদা দিবে, এমন একটা মর্যাদা দিবে যে মর্যাদায় অন্য কেউ যেতে পারবে না। সাহাবীরা কয় নবী গো মর্যাদাটা কেমন? নবী কয় আল্লাহ তাদেরকে একটা নূরের মিম্বার দিবে, ওই মিম্বারে তারা অবস্থান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ওয়াহাবি ওরে ওয়াহাবি তুই না কইলি দূরে তেনে মাটির দাম বেশি ওরে কাট মোল্লা রে তুই বুঝলি আমার আল্লাহ বুঝে না। নবী কয় কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের মিম্বার দিব, নূরের মিম্বার। তাইলে কিয়ামতের ময়দানেও আল্লাহর কাছে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? কি এর দাম বেশি? কি এর দাম বেশি? এইবার আসেন ফাইনালি ওয়াহাবির একটু ফালু যাওয়া নাই, ভালো যাওয়া নাই। আমরা সারা জীবন নবীর নূর কইছি না মাটি? কি কইছি? কি কইছি? আয় হায় রে মুসলমান, কিয়ামতের ময়দানে আমরা যখন দাঁড়াবো আমাদের মাথায় আল্লাহ যদি দয়া করে একটা নূরের টুপি দিয়া দেয়, সূর্যের আলো মাথায় লাগবে না? লাগবে? আমরা কি বিপদে না নিরাপদে? কথা কোন বিপদে না নিরাপদে? আর ওয়াহাবি জিন্দেগি ভর মারি মারি কইছে তার মাথার যদি মাটির একটা টুপি লাগায়া দেয় এতে কি নিরাপদে না বিপদে? হ্যাঁ কি আমার ভাই ওয়াহাবি হইস না, মাটির ব্যবসা লইস না, মাটির ব্যবসা লইস না। কিয়ামতের ময়দানে তোর মাথার যদি মাটির টুপি আল্লাহ লাগায়া দেয় তাইলে দুনিয়ার এই মাটির জমিনে তো আল্লাহ তামা বানায় দিব, তোর মাথার মাটির টুপি হেইটাও তামা হইয়া যাইব। সূর্যের আলোতে তামা যখন গরম হইব রে তখন তোর মাথাটা ফালুদা হইব রে। এমনি তো রস বায়া বায়া চেহারা বায়া বায়া পরে জমিনে, এমনি বায়া বায়া জমিনে পড়বো। আর সেদিন যদি মাথার তামার টুপি থাকে তাহলে অবস্থা আরো খারাপ। তাহলে ভাই ওয়াহাবি থাকতো না কেন? ওরে কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, মাইনা মাইনা চইলো ওয়াহাবি বানানা। ওরে ওয়াহাবি বানানা সুন্নি হইয়া থাইতো। কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, মাইনা মাইনা চইলো ওয়াহাবি মালানা ওয়াহাবি মালানা রাগ করতেছেন? হাসরের ময়দান, হাসরের ময়দান সম্পর্কে যদি বলতে থাকি রে বাবা তাহলে কবরের মধ্যে দিল মিল্লাতে রাসূলের উপরে কবরে ৩ নাম্বার প্রশ্ন হবে ওয়ামান নবিয়ুকা ওয়ামান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি ওনার সম্পর্কে দুনিয়ায় তোমার আকীদা বিশ্বাস কি ছিল? দুনিয়া অনেক ওয়াহাবীরা কয় নবী নূর না মাটি, এইটা লইয়া কথা কইলাম। কবরে গেলে নবী নূর না মাটি এইটা কি জিগাইব নি? আহারে ভাই তুমি তো বুঝো না, এইটাই জিগাইব, এটাই জিগাইব। কবরে নামাজের কথা জিগাইব নি, রোজার কথা জিগাইব, হজের কথা জিগাইব, কথা কম না যাকাতের কথা জিগাইব। নামাজ রোজা হজ যাকাতের কথা কবরে জিগাইতো না। কবরে ইমানের পরীক্ষা, ইমান
প্রথমে কইব আমার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় কইব আমা দিনুকা, তোমার দিন কি। তিন নম্বরে জিগাইব ওয়ামান নাবিয়ুকা ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিনভাবে বর্ণনা আসছে। বাবারে, ও বাবা, নবীরে যখন দেখায়া দিবে, উম্মাহ যখন নবীরে দেখা কইব হাযা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ইমানদারে কইব হাযা রাসূলুল্লাহ, ইনি আল্লাহর রাসূল, আমার পেয়ারা রাসূল, আমার অন্তরের মানুষ, আমার আল্লাহর রাসূল, আমার হৃদয়ে যারা লালন করছি, আমার জানের থেকে যিনি আরো নিকটে, ওই রাসূল। তখন আল্লাহ কুদরতি ভাবে একটা আওয়াজ দিয়ে কইব আমার বান্দা সত্য বলেছে, সুবহানাল্লাহ। আর কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, তার গায়ের মধ্যে জান্নাতি পোশাক লাগায়া দাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন নেককার মানুষ মারা গেলে তার শরীর দূরে থাক, তার কাপড়ের কাপড়টাও ময়লা হয় না। মুশকিল তো দূরে থাক, ময়লা হয়। মুহাম্মদ কে গোলাম কি কফন মেলা नहीं होता, ঠিক না? নবীর গোলাম হয়ে যা, কাফনের কাপড় ময়লা করতো না। আল্লাহু আকবার। এ মুসলমানেরা, আর আমার নবী যদি বদকার গুনাহগার হয়, তারা জিজ্ঞেস করবে মার রব্বুকা, কইব লা আদরি, আমি জানি না। জিজ্ঞেস করো আমার দিনুকা, কইব লা আদরি, আমি জানি না। তিন নম্বরে জিজ্ঞাসা আমার নবীকা, এখন সে চিন্তা করে দেব দুই প্রশ্নের উত্তর জানি না। তিন নম্বর দাও যদি কই জানি না, কিল করিস সীমা থাকতো না। এ পাগলা কইব, চুপ করে থাকবো। তারা জিজ্ঞাসা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে ব্যক্তি দেখালে তার সম্পর্কে দুনিয়া তোমার আকীদা বিশ্বাস কি ছিল? এবার এ সময় যদি আমি তারে কইছি আমার মতন সাধারণ মানুষ, কিল ছাড়া গতি থাকলো না, কিল ছাড়া গতি। এই বেয়াদবে ডরে না কইতো না, তবে কইলো দুনিয়ার মানুষ তারে যা কইতো আমি তাই কইতাম। নাউযুবিল্লাহ কর। বলি এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক কুদরতি ভাবে আগাম নিতে হবে। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তার নিচে জাহান্নামের বিছানা বিছায়া দাও, নাউযুবিল্লাহ। অর্থাৎ জাহান্নামের সঙ্গে তার কবরে কানেকশন করে দাও, তার শরীরে আগুনের পোশাক লাগায়া দাও, নাউযুবিল্লাহ বলেন। তার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে যোগাযোগ করে দাও, যাতে জাহান্নামের আযাব আসতে পারে, নাউযুবিল্লাহ বলেন। জান্নাতীর কবরে জান্নাতের সঙ্গে কানেকশন থাকবে, জান্নাতের নিয়ামত আসতে থাকবে। আল্লাহ কয় শোনো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার রাস্তায় যারা জিহাদ করে, আমার রাস্তায় যারা জীবন বিলীন করে দেয়, আমার হাবিবের পাকের জন্য যাদের জিন্দেগি ওয়াকফ করে দেয়, আল্লাহ কয় এই মানুষগুলি মইরা গেছে এটা কইবা না, মইরা গেছে এটা অন্তরে ধারণা পোষণ করবা না, কারণ বাল আহইয়াউন, তারা জিন্দা ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা কবরে রিজিক পাইতেই আছে, সুবহানাল্লাহ। এবার কবরের মধ্যে আপনি শান্তিতে হোক আর আযাবে হোক কিয়ামত পর্যন্ত রইলেন। এই কিয়ামত, এই কবরের ঘরে দাঁড়ালেন। এবার হাসরের ময়দানে যাইতাম নি, ইনশাআল্লাহ যাইতাম নি না? কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। অনেকে মাঝে মাঝে উঠতেছে, এখন কি হিসু পাইছে? আচ্ছা, হিসু পাইলে মুড়ে দিলে উঠে, কিন্তু জুয়ান দিয়ে উঠতো না ভাই, জুয়ান দিয়ে উঠতো না। হাসরের ময়দানে যাওয়ার আগে ইসরাফিল ফেরেশতা তিনটা পাশে বুঝিয়ে, এই তিন বাসির পুরো সবকিছু ধ্বংস হয়ে আবার সবকিছু তৈরি হয়ে সব হাসরের ময়দানে যায় হাজির। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সব যায় হাজির। সাহাবায়ে কেরাম বলেন, ও দয়াল নবী, হাসরের ময়দানে সব যায় হাজির হলো, কে কে আপনি হাজির হলেন একটু বলতে। আবার দয়াল নবী মুসলিম এসে দিলেন, নবীজির একটা নবী গো, ও দয়াল নবী, আমাদের তো জানতে ইচ্ছা করে হাসরের ময়দানে আমরা কেমন থাকবো। আমার নবী কয় কারো পরনে কাপড় থাকবে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, যদি কারো পরনে কাপড় না থাকে লজ্জাস্থানের দিকে কেউ কি কারো নজর দিবে না? এতে কি কারো লজ্জা আসবে না? ও নবী, সেদিন কি পর্দার খেলাফ কোনো কাজ হবে না?
আমার নূর নবী মুস্কি হাসি নিয়ে কয় আয়েশা রে, ও আয়েশা, এই জমিনে যাদের লজ্জাস্থান ঢাকার জন্য, সংযত করার জন্য, সংবরণ করার জন্য, লজ্জা রক্ষা করার জন্য যাদেরকে আমার যেই আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করবেন। আয়েশা রে, মজার ব্যাপার হলো কিয়ামতের ময়দানে কারো কাপড় থাকবে না, কিন্তু মজার বিষয় হলো কারো লজ্জাস্থানগুলো সেদিন বিচার শেষ হওয়া পর্যন্ত কারো শরীরে থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। লজ্জাস্থান শরীরে থাকবে না, তাহলে তাকাইলেও কোনো লাভ আছে? কোনো লাভ আছে? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, আয়েশা রে, এরে আয়েশা, আরো ভালোভাবে শুনে নাও রে আয়েশা, ওই হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে রে, সূর্যের প্রকট তাপে আর আল্লাহর কুদরতি কাহারি সুন্নাতের কারণে মানুষ সব বিপদে বিহবল, বিপদে মানুষ ভয় পেয়ে যাবে, ভয়ানক হয়ে যাবে, ভয়ে বিহবল হয়ে যাবে। ওই দিন মানুষগুলা নিজের চিন্তা নফসি নফসি করতে করতে জিন্দেগি শেষ হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। সাহাবীরা বলেন, নবী গো, ও দয়াল নবী, কিয়ামতের ময়দানে আপনি নবীর মর্যাদা কেমন হবে আমাদের একটু জানতে ইচ্ছা করে। আপনারা জানতে চাননি? চাননি? সবাই চান? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জগৎবাসীরা রে, আমি নবীর মর্যাদা সেদিন কেমন হবে শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নবী গো, ও দয়াল নবী, সেই দিন সমস্ত মানুষগুলি কাপড় ছাড়া থাকবে। হুজুর, ও দয়াল নবীজি, আপনি নবী রাহমাতুল লিল আলামিন পরনে কাপড় থাকবে নি গো নবী? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, শোনো তাই জগৎবাসীরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস তিনি বলেন, আমার নবী বলেন, ফান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فأقصى حلة من حلل الجنة ثم أقوم عن يمين العرش ليس أحد من الخلائق يقوم ذلك المقام غيري رواه الترمذي زبان كل قرآن سبحان الله তিরমিজি শরীফের 3611 নম্বর হাদিস 3611 নম্বর হাদিসে মুবারক আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী বলেন ফাউকসাহুল্লাতাম মিন হুলালিল জান্নাতি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শোনো শোনো রে রওজা মোবারক থেকে আমি নবীজির উঠায়া হাসরের ময়দানে নেওয়ার আগে আমি নবীর জান্নাতি পোশাক পরাবে জোরে বল সুবহানাল্লাহ এমন এক নবীর উম্মত আমি যদি আমি জান্নাতের নিয়ামত ভোগ করতে চাই আমার জান্নাতে যাওয়া লাগবে কিন্তু আমার নবী এমন নবী রে জান্নাতি নিয়ামত আমার নবীর কাছে আসে সুবহানাল্লাহ আমার নবীর কাছে জান্নাতি নিয়ামত আসে নবী কয় আমার জান্নাতি পোশাক পরাবে সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ আমার নবী বলেন আরশ আজিমের ডান পাশে আমি নবী দাঁড়াবো সুবহানাল্লাহ আরশ আজিমের কোন পাশে আর কিয়ামতের ময়দানে নবীর শাফাআত দরকার আছে না নবীর সুপারিশ দরকার আছে না নবী কোনখানে থাকবে ঠিকানাটা দরকার আছে না ঠিকানা লাগে আমার নবী ঠিকানা কইয়া দিয়েছে কিয়ামতের ময়দান হয়ে গেছে নাকি হবে হবে তাহলে কিয়ামতের ময়দানে নবী কোনখানে থাকবে এটা আমার নবী জানেনি আমার তিরমিজি শরীফ 3611 নম্বর হাদিস কিয়ামতের ময়দানে এখনো হয় কিন্তু এইদিন নবী কই থাকবে এটা আমার নবী জানে এটা কি আল্লাহ গায়েব না এই দাদা করে কে বুঝবে এই ওহাবি করে কে বুঝবে কোন এখানে বাইকটা গোল করে গোল স্বামী দিয়া লইয়া খাওয়াইয়া দিলে হয়তো বুঝতো না
মানতো না কি লিখে জানেননি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম বিশাওয়া এটা কলম মোহর মারছে কে আল্লাহ কে মারছে আল্লাহ কি ইচ্ছা করে মারছে এটা গাদ্দার না ফরমান নবীর দুশমন এমনি আল্লাহ হারাম করে মোহর মারছে ঠিক কি না বলে এটা কানেও মোহর মারছে এটা চোখের সামনে আল্লাহ পর্দা দিছে এখন এটা যা দেখে সব রঙিন আমি যদি লাল চশমা হইলে দুনিয়াটা লাল লাগবো না কথা বলা লাল লাগবে না এই নবী কানের চশমা সহ দিছে যেন নবীর নূরও বিছরে হয় না নবীর মর্যাদাও বিছরে হয় না আর কানের চশমাটা খোল নবীর প্রেমের একটা চশমা চোখে লাগা আয় দেখে যা আমার নূর নবীর শান কত নবী কয় আমি আমার আল্লাহ কত এলেম দিছে শুনে যাও আমি আর কিয়ামতের ময়দানে আমি যে উঠবো আমার যেন জান্নাতি পোশাক পরাইবো এটা আমি নবী জানি আমি আরশে আজিমের ডান পাশে থাকবো এটাও জানি জোরে বলেন সুবহানাল্লাহ এখন নবী কয় লাইসা আহাদুম মিনাল খালাইক ইয়াকুমু যালিকাল মাকামি গায়রি আমি নবী আরশে আজিমের ডান পাশে যেই জায়গাটাতে দাঁড়াবো আমার নবী কয় আর কেউ আমার ওই জায়গায় দাঁড়ানোর সুযোগ পাবে না সুবহানাল্লাহ আর কেউ ওই জায়গায় দাঁড়ানোর সুযোগ পাবে না এমন নবীর উম্মত হতে পারে আমরা খুশি না না জোরে কোন খুশি না না আমার নবী নে কয় নবী গো ও দয়াল নবীজি আপনি যেখানে দাঁড়াবেন সেখানে কেউ দাঁড়ানোর সুযোগ পাবে না নবী তাহলে অন্যান্য নবীরা কোন জায়গায় দাঁড়াবে তারা কোথায় থাকবো হুজুর একটু জানতে চাই আমার নবীর আরো একখানা সাহাবী মুবারক তিরমিজি শরীফের 3615 নম্বর হাদিসে মুবারকে পাওয়া যায় হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন হাসরের ময়দানের পূর্ণ চিত্রের বর্ণনা এখন দিতে পারবো না বাবা তবে একটু কিছু মুখতাসার কথা কয়া যায় দুইটা হাদিস একটা হাদিস কয়া যায় শুনেন হাসরের ময়দানটা হবে আমাদের নেক এবং গুনাহ ওজন দেওয়ার জন্য ঠিক না দুঃখের ব্যাপার এখন ওই এক মুলবি একটা বাড়িতে কয়েকদিন আগে দেখছি এদের স্টেডিয়ামে সে জুতা মারে হ্যাঁ আমি হামদা আমাকে ভদ্রলোক কিছুদিন আগে দেখছি তারা এই স্টেডিয়ামে জুতা মারতেছে হেবেড়া কয় এই কিয়ামতের ময়দানে মিজান ওজন দেওয়ার মানুষের নেক এবং গুনাহ ওজন দেওয়ার যে পাল্লাটা এই পাল্লা বলে কিয়ামতের ময়দানে থাকতো না এটা বলে মিশা কই যাইতাম তো আমরা সূরা কারিয়াটা হয়তো পড়ে না 30 পারায় পরিচিত একটা সূরা সূরাতুল কারিয়া আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুল ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية سبحان الله موازين ওজন থেকে মাওয়াজিন ওজন আমরা যে মিজান করি মিজান আরবি শব্দ বাংলা শব্দ ওজন দেওয়া পাল্লা কি পাল্লা ওজনের যন্ত্র এটাকে বলে মিজান ওজন দেওয়ার যন্ত্র وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية ঠিক আছে নি হুজুর এই সূরাটার তাফসীর কি এই কাঠমোল্লা যদি আপনি কোন এলাকার কোন জায়গা যদি আইয়ে এই কাঠমোল্লার কোন হুজুর আপনি কোন ওয়াজ করেন না শুধু সূরা কারিয়ার ওয়াজ করেন সূরা কারিয়া আল কারিয়া তো সূরার ওয়াজ করে তো ওই হাতে ধরা খায় যায় কই যাইতাম রে বাবা কই যাইতাম এই বেয়াদবরা ইসলামরা শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে তবে মনে রাখবা আউলিয়ায়ে কেরামের অনুসারী সুন্নি মুসলমান আমার নূর নবীর একটা গোলাম বাংলার জমিনে জিন্দা থাকতে তোমরা হাজার কোটি ইয়াজিদের প্রেতাত্মা